প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হৃদয় দেবনাথ, সহকারী শিক্ষক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। তোমাদের সামনে আমি আবারও হাজির হয়েছি আরেকটা সুন্দর একটা পার্ট নিয়ে। আর এটা হলো, এই পার্টটা হলো ভয়েসেরই দ্বিতীয় পার্ট, যেখানে সুন্দর আলোচনা আছে। এইখানে আমি ভয়েস চেঞ্জের যেই বেসিক যে নিয়মকানুনগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব আর সুন্দরভাবে উপস্থাপন করব যে কিভাবে যে তোমার ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করা যায় বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে কীভাবে করা যায় সেটা আমি আলোচনা করব। মোট কথা ভয়েস চেঞ্জের যে মৌলিক নিয়মকানুনগুলি আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর তোমাদের সাথে আমার চাওয়া হলো, তোমরা যারা নতুন ভিডিও দেখতেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দেবা। যেন বেশি বেশি করে শেয়ার করো, যেন এই মুহূর্তে সবাই যেন বাসা থেকে পড়তে পারে। অনেকেই লেখাপড়া করতে পারতেছে না, কারণ সব কিছু বন্ধ এখন। তোমাদের কাছে চাওয়া হলো সবাইকে পড়ার একটু সুযোগ দাও, সবাই পড়ুক এখন ভালোভাবে। ওকে, থ্যাংক ইউ। আমি শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে আমি বেসিক নিয়ম আমি আলোচনা করব। বেসিক নিয়ম বলতে আমরা পরীক্ষায় প্রশ্ন খুললেই যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ইয়াটা পাই, পার্টটা পাই, সেখানে ভয়েস দেখতে পাই। আর ভয়েসে কি করতে বলে? অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করো অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো। তো সেইখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হবে, তো সেই মৌলিক দিকটা আমি আলোচনা করব। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে যেটা মেনে চলা উচিত, যাতে নির্ভুলভাবে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সেটা হলো ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমেই সেন্টেন্সটিকে ভালোভাবে পড়ে টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন নির্ধারণ করতে হবে। অর্থাৎ তুমি সেন্টেন্সটা পড়লা, দৈরেই লেখা শুরু করবা না। আর নিয়মটাই যেটা, সেটা হলো সেন্টেন্সটাকে পড়তে হয় ভালোভাবে। পড়া কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা এক্সটেনশন, কোনটা কমপ্লিমেন্ট, এটা নির্ধারণ করে ফেলতে হবে মনে মনে। অথবা কেউ কেউ মার্কিং করেও নেয়। পাশাপাশি তোমাকে এটা জানতে হবে এটা কি অ্যাজারটিভ সেন্টেন্স না ইন্টারগেটিভ না ইম্পারেটিভ, কোন সেন্টেন্সে আছে, কোন ক্যাটাগরির সেন্টেন্স। সাথে তোমাকে এও চিনতে হবে এটা কোন টেন্সে আছে। তার মানে তোমাকে জানতে হবে যেই সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করবো তা কোন সেন্টেন্স, কোন টেন্সে আছে, এর সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্টটা কি, এক্সটেনশনটা কি। এই বেসিক জিনিসগুলি চেনার পর, নির্ধারণ করার পর তারপর তুমি কাজ শুরু করবা। এক নম্বর কাজ হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট বানাতে হবে। তার মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট, প্যাসিভে সেটা সাবজেক্ট হবে। এটা এক নম্বর জায়গা। অর্থাৎ এক নম্বর স্থানটা কার? প্যাসিভের মধ্যে অবজেক্ট হবে সাবজেক্ট। দেখো এই সেন্টেন্সের মধ্যে তিনটা সেন্টেন্স দেওয়া আছে এখানে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তিনটা ওয়ার্ড। অবজেক্ট হলো ক্রিকেট, তো ক্রিকেট প্যাসিভ বেসিক কি হবে? সাবজেক্ট হয়ে যাবে। ক্রিকেট এখানে ছিল অবজেক্ট আর এখানে হয়ে গেল সাবজেক্ট। তার মানে এক নম্বর স্থানটা ক্রিকেটের, ক্রিকেট অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল। দুই নম্বর কাজ, এই সাবজেক্ট, তার মানে যেই সাবজেক্টটা পেয়েছি, এই সাবজেক্ট ওর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আবারও অ্যাজারটিভ সেন্টেন্স, অ্যাজারটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সাবজেক্ট হলো ক্রিকেট, সিঙ্গুলার, যার কারণে প্রেজেন্ট ইনডেফিনিটে এই সিচুয়েশন অক্সিলারি ভার্ব হয় ইজ, ক্রিকেট ইজ। এটা দুই নম্বর স্থান। তিন নম্বর, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। মূল ভার্ব আছে কি? প্লে। প্লে থেকে এখানে কি হবে? প্লেড, ক্রিকেট ইজ প্লেড। এটা তিন নম্বর স্থান। চার নম্বর স্থান, সাধারণত এরপরে বাই বসে, মূল ভার্বের পরপর সাধারণত বাই বসে, দিলাম বাই। তবে এর মধ্যে একটা কথা বলা আছে, কিছু কিছু ভার্বের পরে টু বসে, অথবা এট, অথবা উইথ, অথবা ইন, অথবা ফর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ বসে। যেমন নোন একটা ভার্ব আছে, এরপরে কিন্তু বাই হয় না, এরপরে টু হয়। ধরো ফিল একটা ভার্ব আছে, ফিলের পরে কিন্তু বাই হয় না, উইথ হয়। অর্থাৎ কোনো উপাদান দিয়ে ভরে গেলে তখন কি হয়? উইথ হয়। আবার ব্যক্তি দিয়ে হইলে বাই হয়। তো সারপ্রাইজের সাথে অ্যাট হয়, সারপ্রাইজড অ্যাট। তো
তো কি আছে ওইটার উপর ভিত্তি করে করা যায়, ব্যতিক্রম কিছু আছে আমি দেখাবো ওটা পরে। তাহলে আমি সেই নিয়মটা ফলো করতে পারছি কিনা একটু দেখি। 4 নম্বর এটা গেল। 5 নম্বর হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে পেসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট বানাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট ছিল হি, পেসিভে হবে অবজেক্ট হিম। হি সাবজেক্ট, এর অবজেক্ট হলো কি হিম। তাহলে 5টা কাজ করেছি। তাহলে 1 নম্বর কাজ হলো অ্যাক্টিভে যেটা অবজেক্ট, পেসিভে সেটা সাবজেক্ট। 2 নম্বর কাজ হলো এই সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ইজ। 3 নম্বর কাজ হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নম্বর কাজ হলো বাই। 5 নম্বর কাজ হলো এই সাবজেক্টকে অবজেক্ট বানাই দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করার প্রক্রিয়া। কয়টা ওয়ার্ড আছে? আই সাবজেক্ট, এর অবজেক্ট হবে মি। উই সাবজেক্ট, এর অবজেক্ট হবে আস। ইউ সাবজেক্ট, এর অবজেক্ট হবে ইউ, অর্থাৎ একই, বানান একই। হি সাবজেক্ট, এর অবজেক্ট হবে হিম। শি সাবজেক্ট, এর অবজেক্ট হবে হার। ইট সাবজেক্ট, এর অবজেক্ট হবে ইট। দে সাবজেক্ট, এর অবজেক্ট হবে দেম। রূপা সাবজেক্ট, এর অবজেক্ট হবে রূপা। নাউনটা পরিবর্তন হয় না, যত নাম আছে সাবজেক্টও যা অবজেক্টও তাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আরেকটা সুন্দর নিয়ম আছে। বিশেষ দ্রষ্টপদী আমি লিখেছি এনবি। 1 নম্বর, এক্সটেনশন বা কমপ্লিমেন্ট থাকলে বাই এর আগে বসে। দেখো এখানে একটা এক্সটেনশন আছে হেয়ার। সাবজেক্ট আই, ভার্ব প্লেড, অবজেক্ট হলো ক্রিকেট, আর হেয়ার হলো এক্সটেনশন। আর এক্সটেনশনের স্থানটা কোথায় বলা আছে? যদি এক্সটেনশন থাকে তা বাই এর আগে বসে, এই বাই এর আগে এখানে বসবে। তাহলে এটা আমরা করি। ক্রিকেট আছে অবজেক্ট, ক্রিকেটের সাবজেক্ট বানাই দিব। ক্রিকেট অবজেক্ট আছে, ক্রিকেটের সাবজেক্ট বানাই দিব। ক্রিকেট অবজেক্ট, ক্রিকেটের সাবজেক্ট বানাই দিব। ক্রিকেট যেহেতু পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে হবে ওয়াজ। এক এক টেন্সে অক্সিলারি ভার্ব এক একটা হবে। মূল ভার্ব এক, মূল ভার্ব সকল ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল পেসিভ ভয়েসে, কিন্তু অক্সিলারি ভার্ব ভিন্ন হয়। আর ভিন্ন হয় এটা আমি একটা চার্ট দিব কিছুক্ষণের মধ্যে। ক্রিকেট ওয়াজ, মূল ভার্ব প্লেড, প্লেডের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেডই হবে। ক্রিকেট ওয়াজ প্লেড। এবার দেখো ওই যে এক্সটেনশন হেয়ার আছে, হেয়ার এখানে দিয়ে দেব। ক্রিকেট ওয়াজ প্লেড হেয়ার বাই আই থেকে কি হবে? মি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে এখানে কি করেছি। 1 নম্বর স্থান অবজেক্ট সাবজেক্ট হয়েছে। 2 নম্বর স্থান অক্সিলারি ভার্ব। 3 নম্বর স্থান হলো মূল ভার্ব। 4 নম্বর স্থানটা হলো এক্সটেনশন ছিল, এক্সটেনশন বাই এর আগে বসছে মূল ভার্বের পরে। তারপরে বাই, তারপর সাবজেক্টটা আই থেকে মি হয়ে গেল। পরেরটা একটু খেয়াল করে দেখি। দে উইল, আমার এখানে নিয়ম আছে। দুটি অবজেক্ট থাকলে একটি অবজেক্ট সাবজেক্ট হবে এবং অন্যটি মূল ভার্বের পরে বসবে। এখানে অবশ্য 2 অবজেক্ট আমার নাই। যদি 2টা অবজেক্ট থাকে তাহলে একটা অবজেক্ট সাবজেক্ট হবে আর একটা মূল ভার্বের পরে বসবে। নেগেটিভ হলে অক্সিলারি ভার্বের পর নট বসে। যদি সবটা আমি অ্যাফার্মেটিভ দিয়েছি, নেগেটিভ হলে ধরো এই যে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, এর পরে নট বসবে। সেন্টেন্স বা টেন্স যাই হোক, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পেসিভ ভয়েস মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভে মডাল অক্সিলারি থাকলে পেসিভে এর সাথে বি হবে। দেখো এখানে অ্যাক্টিভে একটা মডাল অক্সিলারি আছে উইল, এখানে উইল আছে, ওইখানে উইল বি হবে। তাহলে এটা আবার চেঞ্জ করি আমরা। ক্রিকেট, ক্রিকেট উইল বি, উইল আছে কি হবে? উইল বি। ক্রিকেট উইল বি। প্লে থেকে কি হবে? প্লেড। ক্রিকেট উইল বি প্লেড। তারপর কি হবে? বাই। দে থেকে কি হবে? দেম। তাহলে ক্রিকেট উইল বি প্লেড বাই দেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি মডাল অক্সিলারি থাকলে। মডাল অক্সিলারি উইল ছিল এখানে, আর এখানে হলো উইল বি। বলছে অ্যাক্টিভ ভয়েসের কমপ্লিমেন্ট কখনোই সাবজেক্ট হয় না। কমপ্লিমেন্টটা কি? যেমন মনে করো উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করলাম। চেয়ারম্যান কিন্তু কোনো ব্যক্তি না, চেয়ারম্যানটা হলো একটা পদ, একটা পদবি, কোনো ব্যক্তির পদবি। তো এই পদবিকে আমরা সাবজেক্টের ঘরে স্থান দিতে পারি না। এই পদবি যেই জায়গায় ছিল ওই জায়গাতেই থাকবে। তো এখন এখানে যেটা আছে যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স যখন প্রেসিভ করবো লেট দ্বারা শুরু হবে, আর ইন্টারগেটিভ সেন্টেন্স তার নিজস্ব নিয়মে হবে। আমি এতটুকু নিয়ম আমি এখানে আলোচনা করলাম। আরও সুন্দর সুন্দর নিয়ম আছে, আমি সেন্টেন্সগুলি করতে গিয়ে আমি আলোচনা করব। এরপরে আমি অ্যাজারটিভ সেন্টেন্সের যত নিয়ম আছে আমি নিয়মগুলি এর পরের পার্টে আমি আলোচনা করব। তারপরে ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, ক্রমান্বয়ে সকল ভয়েসের নিয়ম আমি আলোচনা করব। তোমরা একটু আমার সাথে মনোযোগ দিয়ে একটু দেখো। আমি এটা শুরু করতেছি। এখানে আমি আরেকটা পার্ট আলোচনা করতে চাই, সেটা হলো বিভিন্ন টেন্সে অক্সিলারি ভার্ব কিন্তু বিভিন্ন হয়। ভয়েস চেঞ্জ
ভয়েস চেঞ্জ বারবার বলেছি, ভয়েস চেঞ্জের লক্ষণের দিকটা হলো অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব না। কারণ প্রিন্সিপাল ভার্ব আমি এক কথায় বলে দেব, প্যাসিভ ভয়েস মানে প্রিন্সিপাল ভার্বটা পাস্ট পার্টিসিপাল হবে, কিন্তু অক্সিলারি ভার্ব ভিন্ন ভিন্ন হয়। কি কি অনুসারে ভিন্ন হয়? টেন্স এবং সাবজেক্ট অনুসারে। আমার এখানে একটা চার্ট আছে, একটু চার্টটা একটু দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখো এখানে, তোমরা প্রেজেন্ট থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। প্রেজেন্ট ইনডেফিনিট, এই গড়টা প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে ইনডেফিনিট, এটা পাস্ট ইনডেফিনিট, এটা ফিউচার ইনডেফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট, এটা ফিউচার পারফেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে আমি যেটা বলতে চাই, প্রেজেন্ট ইনডেফিনিটের কোনো সেন্টেন্স যদি আমি দেখি অক্সিলারি ভার্ব নাই, অথবা যদি দেখি ডু অথবা ডাজ আছে, সেই সেন্টেন্সকে প্যাসিভ করলে অক্সিলারি ভার্ব হবে এম অথবা ইজ অথবা আর। আর যদি সেখানে মোডাল অক্সিলারি থাকে, তাহলে প্যাসিভে আমরা মোডাল অক্সিলারিটা রেখে দিব, তার সাথে একটা বি যোগ করে দেব, তার মানে মোডাল প্লাস বি হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভে যদি দেখি যে সেন্টেন্সের মধ্যে ডু ডাজ আছে অক্সিলারি ভার্ব নেগেটিভ বা ইন্টারগেটিভ করলে, অথবা যদি দেখি কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন প্যাসিভে আমরা এম অথবা ইজ আর দিব, আর যদি মোডাল থাকে মোডালের সাথে বি দিব। আর পাস্ট টেন্সে গিয়ে যদি দেখি কোনো অক্সিলারি ভার্ব নাই, অথবা যদি অক্সিলারি ভার্ব ডিড থাকে, তাহলে প্যাসিভ করলে সেখানে ওয়াজ অথবা ওয়্যার হবে। আর যদি মোডাল থাকে, তাহলে ওই মোডালের সাথে আমরা একটা বি যোগ করে দেব। ফিউচারে আমরা কি করব? উইল বি অথবা শ্যাল বি দিব ফিউচার ইনডেফিনিটে গিয়ে। কিন্তু এখানে একটা কথা হলো, শ্যাল বি দিলে আই অথবা উই ছাড়া দেওয়া যাবে না, আর উইল বি সবার সাথেই দেওয়া যাবে, আই উই যা আছে সবার সাথে। তাই উইল বির ব্যাপারটাই তোমরা রাখো। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট অনুসারে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং হয়। পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট অনুসারে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং হয়। ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্ট অনুসারে উইল বি বিং অথবা শ্যাল বি বিং হয়। আর প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয় সাবজেক্ট অনুসারে। পাস্ট পারফেক্টে হ্যাড বিন হয়। আর ফিউচার পারফেক্টে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটা পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি এখানে সুন্দর একটা দিকে আলোচনা করার জন্য। তো তোমাদের কাছে আমার চাওয়া হলো, তোমরা খুব গুরুত্ব দিয়ে এই নিয়মগুলি আবার একটু দেখো, ভিডিওটা দরকার একবার দুইবার দেখো, দেখার পর আমার বিশ্বাস একটা সুন্দর ধারণা এসে পড়বে। তো এটা দেখা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করার, কিছু করার চেষ্টা করো, দেখবে দখলে আসবে। তো যাই হোক, আমি বলে রাখি, যারা ভয়েস সুন্দরভাবে শিখতে চাও, একবারে প্রথম থেকে দেখা শুরু করো। তোমরা সেন্টেন্স ভালোভাবে দেখো, ভার্ব দেখো, টেন্স দেখো, আর ভয়েসের কোনো ভিডিও বাকি রেখো না, কারণ প্রত্যেকটার মধ্যে দেখবা সুন্দর সুন্দর নিয়ম আসবে, সুন্দর সুন্দর আলোচনা আসবে, তোমরা দেখবা। আর যারা নতুন দেখতেছো আমার ভিডিওটা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবা। আর তোমরা ভালো থাকো, ভালোভাবে লেখাপড়া করো, এই কামনায় শেষ করছি এখানে। ওকে, থ্যাংক ইউ, বাই।